আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রিজিক দাতা। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে জানাচ্ছি পান্ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আর আমার হুজুরের ভালোবাসায়, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো যে ৭,০০০ জিনের বাদশা এবং ৭,০০০ জিনের বসবাস। এর আগে আপনারা দেখেছেন যে কত আমার সাথে কাহিনী ঘটে গেছে এবং আমার জীবনের উপর দিয়ে কত কত কি ঘটে গেল। এই ঘটে যাওয়ার পরেও আমি কোনো ক্রমেই স্থির হই নাই, কারণ এখানে হুজুর বলেছিলেন যে ৭ পদের ভোগ লাগবে এবং জোড়া মহিষ বলিদান করতে হবে। আমি সেগুলো করেছি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমি করতে পেরেছি। তো আপনারা ভালোবাসা দিয়েছেন বিধায় আমি কিন্তু সেখানে পর্যন্ত পৌঁছাইতে পেরেছি। তবে এখনো পর্যন্ত সেটাকে আমরা উত্তোলন বা ওনার ভিতরে কি আছে না আছে, বাড়িটার ভিতরে কি আছে বা বাড়িটা কেমন, সেটা এখনো পর্যন্ত দেখি নাই। তবে আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি, আমি যারা এ পর্যন্ত এই মহারাজার বাড়ি আছেন, এই মহারাজার বাড়িতে কি আছেন, কেউ যারা দেখতে এখনো পর্যন্ত কেউ ইচ্ছা প্রকাশ করেন নাই, আপনারা অতি দ্রুত ইচ্ছা প্রকাশ করুন যে মহারাজার বাড়িতে কি আছে। তবে কি আছে সেই জিনিসগুলো আজকে আমরা সরাসরি আপনাদেরকে শোনাবো এবং আপনাদেরকে নিয়েই সরাসরি আলোচনাতে বসেছি। আপনাদের নিয়েই আমরা আলোচনা করব আজকে যে মহারাজার বাড়িতে কি আছে এমন যার কারণে আমাকে জোড়া মহিষ বলিদান করতে হলো। কি পাবো আমি সেখানে? সবারই একটাই আশা, সবারই একটাই কথা যে হুজুর ওইখানে কি আছে আমরা এটা দেখতে চাই, বা কবিরাজ সাহেব ওইখানে কি আছে, কি আছে সেটা আমরা দেখতে চাই। তবে এখানে কি আছে সেই কথাটা নিয়েই আজকের মূল আলোচনা। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন যে ময়না বেগমের বাড়িতে আমরা বিগত কয়েকদিন যাবত ওইখানে অবস্থান করতেছি। সেই অবস্থানের মধ্য দিয়ে খুব জরুরি ভিত্তিতে আবার ৩০০ কিলো রাউন্ড করে আবার ধ্যানে এসেছি। ধ্যানে কিছু কাজ রয়ে গেছে, এই কাজের জন্য সবাই ফোন দিয়ে তাড়াহুড়ো করতেছে এবং সবারই একটু লেট হয়ে যাচ্ছে। তো আমারও ওই কাজটা খুবই জরুরি পড়ে গেছে। দেখেন দুধারেই কাজ করতে হচ্ছে আমাকে। এজন্য আমি হঠাৎ করে ধ্যানে এসেছি। আসার পরে ভাবলাম যে সকল কিছু বিষয় নিয়ে আলোচনা করাটা ভালো। এই আলোচনা করার জন্য আজকে বসেছি যে সরাসরি হুজুরকে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অবশ্যই আপনাদের মাঝেও আমরা তুলে ধরব। তো এই ময়না খাতুনের বাড়িতে যে মহারাজার বাড়ি রয়েছেন এবং কিছু অংশ রয়েছে, সেই কিছু অংশগুলো কি অংশ, সেই অংশগুলো অবশ্যই হুজুর আমাদেরকে জানাবেন। এবং তারা যে ৭,০০০ জিনকে আমি খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি, কারণ আমার উপরে যে অত্যাচার বা যে আক্রমণ করেছিল সেই আক্রমণের জন্য আমি আবার এইগুলো করতে বাধ্য হয়েছি। কারণ ওনাদেরকে খোলা রাখলে এক একজনের মন্তব্য ও এক একজনের কথা এক এক রকমের হইতো। এই কারণে আমি তাদেরকে বন্দি করে ফেলেছি। বন্দি করে, কারণ আমার যতটুকু করণীয় ছিল আমি ততটুকু করেছি, তাদের যতটুকু করণীয় ছিল তারাও করেছে। কিন্তু আমিও মাঝখান থেকে ভাবলাম যে শুধু নয়নে দেখলে কেমন হবে, তাহলে জিনিসটা আমাকে ছুঁইতে হবে এবং দেখতে হবে যে ওখানে কি আছে, কি এমন জিনিস আছে যে আমাকে এত কিছু ওইখানে দিতে হবে। তবে আজকে হুজুরের কাছে আমার আকুল আবেদন, আপনাদের জন্য আমি হুজুরের কাছে রিকোয়েস্ট করতেছি যে হুজুর আপনি দয়া করে মায়া করে এই ময়না খাতুনের বাড়িতে যে রাজার রাজা মহারাজার যে বাসস্থান রয়েছে, যে বাসস্থান আমরা পেয়েছি, সেই বাসস্থানে হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন যে বাসস্থানে আসলে মূলত অর্থে কি রয়েছে সেগুলো আমাদেরকে একটু জানাই দেবেন। কারণ আপনাদের যারা
আপনাকে যারা ভালোবাসে, আপনার যারা ভক্ত আছে, আপনার যারা অনুসারী আছে, তারা সবাই অপেক্ষায় আছে যে আসলে এখানে কি আছে, এই কি আছে জিনিসটা সবাই দেখতে চায়। আপনি দয়া করে মায়া করে বলুন যে ওইখানে কি আছে, কি কারণে আমাকে জোড়া মহিষ পরিধান করাইলেন এবং ওইখানে 7 পদের যে ভোগ, সেই ভোগটা আমাকে দেওয়াইলেন, ওইখানে কি পাবো আমি গেলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আউযু বিল্লাহি, তুমি আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমার নামে কল্যাণ দোহাই দোহাই দিলাম, তোমার আপনি তাবতা দোহাই দিলাম, তোমার মহান তোমার মধুর গানে শিশা দোহাই দিলাম, শিব যদি কথা না শুনে। এই মুহূর্তে ময়না খাতুনের বাড়িতে যা, ময়না খাতুনের বাড়িতে যা, ময়না খাতুনের বাড়িতে যা। বাড়িতে গিয়ে যে রাজা মহারাজা আছে, সেই মহারাজার বাড়িতে দেখ ওইখানে কি কি আছে, সেগুলো আমাকে সম্পূর্ণরূপে জানাই দে, সম্পূর্ণরূপে জানাই দে, সম্পূর্ণরূপে জানাই দে। ইয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি, নিয়া চালানি। যা ওখানে প্রবেশ কর, ওইখানে প্রবেশ কর, ওইখানে প্রবেশ কর। ওইখানে কি আছে সেগুলো সকল কিছু দেখে আমাকে জানাই দে বাবা। সকল কিছু যা কিছু আছে সকল কিছু আমাকে জানাই দে। ওইখানে আমার দেখার বড় শখ যে রাজা মহারাজার বাড়িও এখানে রয়েছে, মহারাজার বাড়িতে কি না আছে আমি সেগুলো দেখতে চাই, আমাকে দেখাইতে হবে। প্রবেশ কর বাবা, প্রবেশ কর, প্রবেশ কর, প্রবেশ কর, প্রবেশ কর। ওখানে যা আছে, জি যা আছে সেটা দেখলে তো কপাল খুলে যাবে। কপাল খুলে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইখানে কি এমন আছে? ওখানে যা আছে সব স্বর্ণ খচিত জিনিস। সবই স্বর্ণ খচিত জিনিস। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেগুলো কি আমি উত্তোলন করতে পারবো? হ্যাঁ তুই পারবি। সেগুলো কি আমার হাতে আসবে? আসবে। ওইখানে উত্তোলন করতে গেলে আর কোনো সমস্যা আছে? আমি দেখতে পাচ্ছি আর কোনো সমস্যা নেই। আমার জীবনের আর কোনো ঝুঁকি আছে? না, আর কোনো ঝুঁকি নেই। যে 7000 জিন আছে এবং জিনের যে বাদশা আছে, এই 7000 জিনের যে বাদশা আছে, এই 7000 জিনের বাদশা সহ 7000 জিনকে আমরা বন্দী করেছি। কেউ কি বাইরে আসতে পেরেছে নাকি সবাই বন্দিরত অবস্থায় আছে? কেউ বাইরে আসতে পারেনি, সবাই বন্দিরত অবস্থাতেই আছে। সবাই বন্দিরত অবস্থায় আছে, তাহলে ওইখানে যেতে আর আমার কোনো সমস্যা নেই। না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল প্রশংসা করতেছি মহান আল্লাহ তাআলার কাছে যে তিনি আমাদের পরম করুণাময়, তিনি আমাদের রিজিক দাতা। তিনি আমার ভাগ্যে কি লিখেছেন আমি জানি না, তবে যা কিছু আছে সবই স্বর্ণ মোড়ানো রয়েছে। তবে এটাই অবশ্যই আমার একটা ধারণা ছিল, আমার একটা চাওয়া ছিল যে রাজা মহারাজার বাড়ি অবশ্যই সেখানে কিরকম না কোনো কিছু আছে। কারণ এক কথার উপরে আমাদের যে সহযোদ্ধা ছিল 3 জন মিলে 2টা মহিষের ব্যবস্থা করে দিয়েছেন। তবে বাদবাকি যে সকল ভক্তবৃন্দ আছেন যারা এ পর্যন্ত কোনো কিছু সহযোগিতা করতে পারেন নাই, অতি দ্রুত সহযোগিতা করবেন, যেন অতি দ্রুততার সহিত আপনাদের কাছে আপনাদের সম্পদগুলো আমি উঠাই দিতে পারি এবং সম্পূর্ণরূপে সকল কিছু যেন সবার মাঝে বন্টন করতে পারি। এই হায়াতটুকু যেন মহান আল্লাহ তাআলা আমাকে দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন আর অতি দ্রুততার সহিত সবাই, অতি দ্রুততার সহিত সবাই স্মরণ করবেন।